চামড়া তেলে টপ টপ করে। ঢাকার হাঁসে কিন্তু এরম হয় না। ঢাকার হাঁসে কোন তেল তন্দুরি খায় অনেকদিন করে হাঁসের গোস্ত খাম। ছুটি পাইলে যাবি দেখবি তোর দাম দরকার আছে। যাবি তোর মায় বলে 1 মাস পরে আসবে মার দিয়ে যাবে। ঢাকার হাঁসটি এমন কি লেগে বুঝলাম। ঢাকার হাঁসে খাওয়ান দেয় অনেক হাঁসের মধ্যে পালে না, অনেক হাঁসের মধ্যে চামড়াটা কি মোটা। চামড়া গুলো কি গোস্ত লেগে চামড়া রেখে দেবে। গোস্তের সাথে গোস্তের লগে চামড়া রেখে দেবে। হ্যাঁ, হাঁসের চামড়াই তো সবচেয়ে মজা। আমার হাঁসের গোস্তের চাইতে হাঁসের চামড়াটা মজা লাগে সবচেয়ে বেশি। চামড়াই গোস্তটা মোটা যায়। দেখো না তেল তেল হয়ে গেছে। এটা কি বেড়া হাঁসটি নাকি? গন্ডারের মতন চামড়া হয়েছে মোটা। কয়দিন আগে কই দেবো না আমি আইতে আসি এমন দিন আমার গাছটা ওইসে কয়ে আমি ফোন দিয়ে কমান জবে টবে দিয়ে তুই আগে দিয়ে বাচ্চা বুঝে কিনে দেবো দিয়ে তুলে আর বাদে দিন লই একটা গাড়ি দিয়ে দেবো। উঠে রান খাসির রান তেলটা কত সুন্দর দেখছো। পুরো খাসির রান লেগ পিস। ছোট বিক্রি খাইয়া চলতে বলছে এটা বলে ছোট এটা হাঁসটা পুরো বাকি গেছে। আসতে দিনই তো 1000 টাকা। এই 1000 টাকা নিল ওই হাঁস। কি আসানছিল এই গোস্ত পাওয়া যায় না। আর এরকম মজা নেই ঢাকার কোনো হাঁসই নেই। ঢাকার হাঁস খেলে টাকাই যায়, কোনো মজা নেই। আমি একবার আনছিলাম না, খালি 8 গুণ পাইছি চড়ুই পাখির মতো। ভালো ভালো দেখা তাজা তাজা দেখা কিনে কিনে খালি জবা দিয়া খাইয়ে তো আর করলাম কারণ একটা খাসির কলিজা হাঁসের গিলা বড় সবচেয়ে বেশি। কত এবারে হাঁস তো এটা কি বাবার বাবা একটা গিলে এত মোড়া। হাঁসের গিলা বড় এই যে পুরো উট পাখির ডিমের মতো। কি এত বড় হয় না বলে? হাঁসের গিলা সবসময় এত বড়। অন্য হাঁসে এত বড় হয় না। অন্য হাঁস এত বড় হয় না। দেখছিলাম গুরু গুরু মুদ্রার গিলার মতো না। আমি দেখেনি না হাঁসের গিলা বড়ই হয়, এত বড় হয় না। তো এটা এই কি যে ঢাকার হাঁসের যে দেখছি আমি তো ঢাকার হাঁসের কথা কই নাই, দেশের হাঁসের গিলা বড় বড় হয়। এটাই তো ঠিক ঢাকার হাঁসে এত বড় হয় না, মুদ্রার গিলার মতো নিচুটু খাওয়ান নালো নইও কিছু।
আলু দিয়া কষা কষা রান্না হইব। হাড্ডি লইলাম আড্ডু বিহুর দেখা গেলি কেমন আর কাটিস আড্ডু বিহুর দেখা গেল হ্যাঁ। কারেন্টে কি চালান জানলে দিনও ওরকম গেছে কারণ লাইটটা দিলাম কথা মনে নেই শেষ আমাকে তো মনে হয় ভালো ভালো লাগবে হ্যাঁ রিল খাইতে তো এটির খাসার মধ্যে তেমন একটা বস্তু থাকে না। খাসাটা খালি একটা আটি, ওই ছাগলের খাসার মতন। ছাগলের যেমন দুইটা রানে গোস্ত, হাঁসেরও দুইটা রানে গোস্ত হয়। রান্নার সিন ব্রয়লার মুরগির গোস্ত হইল সিনে। এক কেজি দিব একটু বেশি কয়টা আনছে হাঁস? আসলে শুনে তিনটা তিনটা। তিনটে আনছে মনে হয় হ্যাঁ, তিনটে কয় আনছে। নেই আমার ওদের কিছু তিনটাই আনছে তিনটে আনছে দুইটা হারা রাখছে একটা দিচ্ছে কি শক্ত! ভিতর রকটা লোকটা খায় না ভু আসতেছে মনে হয়। এক সাইডে পোস্ট দিয়ে আর এক সাইডে চারিদিকে তো ভেঙে যায়, তো জোরাজোরি করা লাগে এইভাবে। বুদ্ধি থাকলে বলে ঘর জামাই হয় না, তুমি কি বুদ্ধি থাকতে গর্ব বুঝতে আছো। এই টুক করে ভেঙে যায়। এইটা হচ্ছে মজা, এটার মধ্যে সেই স্বাদ সব। এই চামড়া রান্না চামড়াটা কাটিস না তাদের না কেটে তো পেটের থেকে ময়লা বেরিয়ে চলে গেছে
দেশেতেই জব করে দিছে। হ্যাঁ দেশেতে জবা করে বাইসা দিছে, বাবা করে বাচ্চা বাচ্চা বাইসা ফ্রিজে থইছে পরশু দিন, আমার ফোন দিয়ে ধুইছি। ওই যে আদা বাসা দিয়ে ফ্রিজে থইছি তুই। আনানোর সময় যদি মরে যায় এর লিগে। গাড়িতে করে 3টা আনবো কেমনি? এটাই তো কইতে আছি যে আনানোর সময় যদি মরে যায় কে আর- গরমের মধ্যে গাড়িতে যেতে আস মুরগিলে উঠতে দেয় না বেশি বেশি দেখলে, যাই মিথ্যে মাহে জেরাই আনে জবে দিয়েই আনে। আমরা তো লঞ্চে যেতে আনতে পারি না। লঞ্চের মতো শান্তি আছে না? যত শান্তি গাড়ি আছে, অত অপেক্ষা। লঞ্চে হলে বেতার লঞ্চে ওদের ভেজাল এলে ওরা তো গাড়িতেই যায় সবসময়, লঞ্চে তো ভেজাল। আমার লঞ্চ পছন্দ। আমাদের কোনো কিছুই ভালো লাগে না, খালি লঞ্চ আছে। তোর তো সে বাধা নেই। আস্তে আস্তে। দেখা তো থাকতো তাহলে আজকে নিয়ে যে কটা মন চাইতে যেটা কিনে খাওয়া যেত। আস্তে। ওগুলো যেটা ইটে চাপ দেয় এইভাবে একবারে কাটিয়ে আর একবারে চাপ দিলে ভেঙে যায়। কোরআন দে কোরআন দে কোরআন তো সামলাইতে যাই, কোরআন হবে না হবে না এই সামলাই কোরআন না তো পড়ছি না। কি করছো? ওই তো